সিভিক হটাও পশ্চিমবঙ্গ বাঁচাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে এবং সিভিক ভলেন্টিয়ারের দয়াতে আজকে পশ্চিমবঙ্গের নাম একদম গোটা ভারতবর্ষে উজ্জ্বল করছে। আজকে পশ্চিমবঙ্গের বাইরের মানুষ, পশ্চিমবঙ্গের বাইরের স্টেটের মানুষগুলো আজ পশ্চিমবঙ্গকে ছি করছে। আজকে পুলিশ ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে, বলছে কত জঘন্যতম জায়গায় চলে গেছে আজকে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থার নিয়ম কানুন, আজকে কত জঘন্যতম জায়গায় চলে গেছে সেটা বাইরের স্টেট গুলোর মানুষ কিন্তু আজকে বলছে, সাধারণ মানুষ বলছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই সিভিক ভলেন্টিয়ারদেরকে জবে থেকে দায়িত্ব দিয়েছে, না তারা নিয়ম জানে না তারা কানুন জানে, শুধুমাত্র টাকা তোলার ধান্দা, সরকারের শুধু টাকা নেওয়ার ধান্দা, আর কিছুই নয়। এই জন্য সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গকে ছি করছে, বলছে পশ্চিমবঙ্গে এখন যাওয়াটা পসিবলই না, পশ্চিমবঙ্গ দিয়ে গেলেই খালি কাটমানি টাকা তোলা দুর্নীতিতে ভরে গেছে। আর এই সিভিক ভলেন্টিয়াররা তার দায়িত্ব পালন করছে, টাকা তোলার দায়িত্ব পালন করছে, কাটমানি তোলার দায়িত্ব পালন করছে, এবং তারা যে নেতাগুলোকে তাদের ভার ভরাচ্ছে, টাকা ভরাচ্ছে, ঠিক আছে, তাদেরকে টাকা দিচ্ছে কাটমানি তুলে সাধারণ মানুষের কাছ থেকে। এটা আমি বলছি না, পশ্চিমবঙ্গের বাইরে যেসব স্টেট গুলো রয়েছে, যেসব মানুষগুলো রয়েছে তারা বলছে আজকে পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছে। আজকে পশ্চিমবঙ্গটাকে আজকে কোথায় নিয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তোমরা জাস্ট একবার ভাবো। এইসব সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কি থাকা উচিত তোমরাই বলো? এইসব পশ্চিমবঙ্গে এইসব সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থাকা একদমই উচিত না। হয় সরকার তাদেরকে প্রপারলি ট্রেনিং দেখ 3 মাসের 6 মাসের ট্রেনিং দিয়ে একদম নিয়ম কানুন শিখিয়ে মাঠে নামাক, নয়তো এদের চাকরি বাতিল করুক। এদের জন্য গোটা ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের নাম খারাপ হচ্ছে, পুলিশ ব্যবস্থার উপর, নিয়ম কানুনের উপর, আইন কানুনের উপর প্রশ্ন উঠছে। কেন আমি কথাটা বলছি পুরো প্রতিবেদনটা দেখো, তাহলে জানতে পারবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমরা এই ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কেন আমি এই কথাগুলো বললাম। ফার্স্ট অফ অল তোমরা এই ভিডিওটা দেখো। 2-3 स्टेट ऐसा है जो हम लोग थोड़ा परेशान, जैसे सबसे पहला अगर देखेंगे तो बंगाल में जो है ना, आपको आरटीओ वाला वो उतना परेशान नहीं करेगा जितना जो ट्रैफिक वाले जो रोड पे है, ब्लू कलर का ड्रेस वाला, उन लोगों को वो साहब का पोस्ट लेकर रखे, वो लोग भी परेशान करते हैं। बंगाल में चलता है डंडा टैक्स, तो जितना टायर बढ़ेगा ना आपका उतना टैक्स लगेगा आपको, तो बड़ा को ऑफिसर आएगा तब उनको फिर 20-50 दो चल जाओ। তো আশা করি তোমরা ভিডিওটা দেখলে কি বুঝতে পারলে। আজকে ইনি একজন মানে ট্রাক চালক, লরি চালায়, ঠিক আছে, ইনি বাইরের রাজ্যে লরি চালায়, বাট এনার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে দেখে থাকবে। প্রায় 2 থেকে 3 মিলিয়ন আই থিঙ্ক এনার চ্যানেল, 2 মিলিয়ন আই থিঙ্ক 2 মিলিয়ন লোক এনাকে দেখে, ট্রাক চালায়, ঠিক আছে, লরি চালায় ইনি, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় মাল বহন করে, আদার স্টেট থেকে অন্য স্টেটে যায়, এবং এনার ভিউজ মানে ভিউয়াররা দেখে এনাকে দেখে, ঠিক আছে। এনার একটা ব্রডকাস্টে এনাকে প্রশ্ন করা হয় যে কোন রাজ্যগুলোতে বেশি ডিফিকাল্ট হয় এবং কাটমানি খায়, তখন সর্বপ্রথম কোন নামটা বলে জানো? পশ্চিমবঙ্গে। তোমরা যেমনটা শুনলে পশ্চিমবঙ্গের নামটা বলে, এবং পশ্চিমবঙ্গের আরটিও অফিসাররা কিন্তু অতটা তোমার ডিফিকাল্টি করে না। কারা করে? এইসব সিভিক ভলেন্টিয়ারদেরকে যে পুষে রেখেছে, মাইনা দেয়, ঠিক আছে, এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় টাকাগুলো নেয়, তোলে, কাটমানি গুলো তোলে। এই সিভিক ভলেন্টিয়ারদের নাম কিন্তু উঠে এলো ব্লু ড্রেস প্রহরা, এসব সিভিক ভলেন্টিয়ারদের কথা কিন্তু উল্লেখ করলো। তা আজকে পশ্চিমবঙ্গ কত মানে এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখলো, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখবে এটা তো না, এনাকে অনেক জনই দেখে, 2 মিলিয়ন প্রায় লোক দেখে, ঠিক আছে, প্রায় 20 লক্ষ মানুষ এনাকে দেখে। কিংবা এই যে ক্লিপটা, এই ক্লিপটা কত কোটি জন লোক দেখেছে। তো পশ্চিমবঙ্গের ইমেজটা আজকে কি তৈরি হলো? পশ্চিমবঙ্গের নাম আজ কোথায় গেল? পুলিশ ব্যবস্থা, আইন ব্যবস্থা কি হলো? এরপরে মানুষ আর পশ্চিমবঙ্গে আসতে চাইবে? পশ্চিমবঙ্গে ঘুরতে চাইবে? পশ্চিমবঙ্গকে ভ্রমণ করতে চাইবে? পশ্চিমবঙ্গে এসে আজকে পশ্চিমবঙ্গে যে কোনো মানুষ যখনই আসছে, পশ্চিমবঙ্গের রাস্তাঘাট থেকে শুরু করে, শিল্প ব্যবস্থা থেকে শুরু করে, তোমার এই দুর্নীতি এত ভরে গেছে, কি আর বলবো। বলতে গেলে মানে ভিডিও মনে হয় 5-6 দিনের ভিডিও তৈরি হয়ে যাবে, ঠিক আছে, বলতে গেলে এত দুর্নীতিতে ভরে গেছে পশ্চিমবঙ্গে। আজকে যা ইচ্ছা তাই, আজকে বাইরের রাজ্যের সাধারণ মানুষ, ইনি তো কোনো দলের নেতা না, ইনি কোনো দল করে না, কোনো কিছু করেনি, তো একটা সিম্পল মানুষ ট্রাক চালায়, ভিডিও করে, ঠিক আছে। তো ইনি যখন কথাটা বলছেন তাহলে বুঝতে পারছো সাধারণ মানুষের ইম্প্যাক্ট কি পড়বে, আমাদের পশ্চিমবঙ্গের যে ইমেজটা কি হবে, বুঝতে পারছো কি পড়লো আজকে ইমেজটা, যে এখানে সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে কাজ করে এবং কাটমানি তোলে, টাকা তোলে, দুর্নীতি করে, তাদেরকে 500,000 টাকা দাও, ছেড়ে দেয়। যত লরির চাকা বাড়বে তত প্রাইস বাড়বে, টাকা বাড়বে, কাটমানি দিতে হবে। এ হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের সিচুয়েশন। এই জন্যই বলছি সিভিক হটাও পশ্চিমবঙ্গ বাঁচাও। হয় সিভিক ভলেন্টিয়ারদেরকে প্রপারলি ট্রেনিং দিয়ে কনস্টেবল করে দিই,
না হলে এদেরকে বাতিল করুন। এই দুটো কাজের মধ্যে একটা কাজ করতে হবে সরকারকে, না হলে পশ্চিমবঙ্গের এরকমই হাল হবে, পশ্চিমবঙ্গের বেহাল হবে। পুলিশ তো নিয়োগ করছে না, প্রায় 50% কাছাকাছি শূন্যপদ ফাঁকা রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা নাজেহাল অবস্থা। আর এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেই চলেছে। তো বর্তমানে নাজেহাল অবস্থা পশ্চিমবঙ্গে। তোমাদের মতামত এই নিয়ে কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।